আজ ভাবছিলাম কাসকি মাছটা চচ্চড়ি করতেই পারবো না, কারণ বর বাজার থেকে টমেটো আনতেই ভুলে গেছে। কী আর করা, যেই ভাবা সেই কাজ, ভাবলাম রান্নাটা করেই ফেলি যেভাবেই হোক। হাতের কাছে এমন একটা জিনিস পেয়ে গেলাম, যার জন্য আমার মাছ চচ্চড়িটা অলমোস্ট ভীষণ টেস্টি করে বানিয়ে ফেলেছি। বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন দেখিনি আজকে ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখিনি কী কী লাগছে আজকে কাসকি মাছটা চচ্চড়ি করতে। আমাদের নিয়েছি 1/2 কেজি পরিমাণ কাসকি মাছ, খুব ভালো করে ধুয়ে বেছে জল ঝরিয়ে রেখেছিলাম। মাছগুলো বেশ বড় বড়। কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি। কড়াইটা কিন্তু এখনও আমি চুলো অন করিনি, অফ চুলার উপরে রেখেছি। মাছগুলো দিয়ে আগেই তেলটা দিয়েছি। মাছগুলো দিয়ে অল্প একটু আলু কুচি দিয়ে দিয়েছি, একটা আলু কুচিয়ে দিয়েছি। 10-12টা মতো কাঁচা ঝাল চিড়ে নিয়েছি, আর 1 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। টমেটো ছাড়া কাসকি মাছ তো ভাবাই যায় না। এর অপশন হিসেবে আমি আজকে ঘরে আমড়া ছিল, আমরা নিশ্চয়ই সবাই চেনি বাঙালির আমড়াটা ছোট ছোট করে আলুর মতো করে কুচিয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে হাতে মেখে আজকে আমি মাছ চচ্চড়িটা করে ফেলবো। টমেটো নেই তাতে কী হয়েছে, ভাবলাম আমরাও তো টক আর ভীষণ মজা লাগে। আমি কিন্তু কাঁচা আম দিয়েও এই মাছটা চচ্চড়ি করি, ভীষণ মজার। আমড়াটা বেশ টক টক লাগে, মাছগুলো শক্ত শক্ত হয়ে যায়, ভেঙে যাওয়া বা গলে যাওয়ার ভয় থাকে না, ভীষণ মজার। আপনারা যারা এভাবে কখনো রান্না করেননি একবার ট্রাই করে দেখবেন। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে হাতে মেখে নেব। অবশ্যই নরম হাতে মাখবেন, যেন মাছটা মাখতে মাখতে গলে না যায়। এটা খুব নরম মাছ, আলগোচ্ছলে এটা রান্না করতে হয়। ভালো করে মেখে আধা ঘন্টার মতো রেখে দিলাম। এবার চুলার ফ্লেমটা অন করে দেব। অন করে দিয়ে নেড়ে চেড়ে দেবো, আর একটু পরপর ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে মাছটা আমি চচ্চড়ি করে ফেলবো। আপনারা যারা চ্যানেল থেকে রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশানটা পেয়ে যান। যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছটা দেখুন এক্সট্রা জলটা যে এখনই শুকিয়ে গেছে, আমি ওর ভিতরে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা। কাসকি মাছ আমরা ধনিয়া পাতা দিয়েই থাকি, আর আমড়াতে একটু টক টক লেগেছে, সাথে ধনিয়া পাতার ফ্লেভার আর সাথে ঝাল পেঁয়াজ যা যা দিয়ে আর দিয়েছি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে। আমড়ার কারণে আলাদা একটা টেস্ট পাওয়া যায় এই মাছের। যেই তেলটা একদম এরকম দেখা যাচ্ছে, দেখুন মাছে কোনো জল নেই, তেল ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে চুলোর ফ্লেমটা অফ করে সার্ভ করে নিলেই গরম গরম কাসকি মাছের চচ্চড়ি আমড়া দিয়ে একদম রেডি। আপনারা এভাবে খেয়ে দেখবেন, কার কেমন লাগলো জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মূল্যবান মতামত দিয়ে সাথেই থাকবেন, কোনো ভুল ত্রুটি হলে নিশ্চয়ই জানাবেন। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো মজার রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আর আপনারা কে কীভাবে মাছটা চচ্চড়ি করেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।